যে সানপুর এই পুরাতন মসজিদ, এই মসজিদও প্রায় প্রতি বছর ওয়াজ মাহফিল আয়োজন করা হয়। সেই নেক মাহফিলে আমরা বিশেষ করে যারা অংশগ্রহণ করছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা সবে শুকরিয়া আদা করি, হোক আলহামদুলিল্লাহ। দিনটা কি অবশ্যই আলোচনা হওয়ার, আর বাদ মাগরিব থাকি ধারাবাহিক আলোচনা হয়েছে, আর এশার নমাজর পরে শিরনীয় বিতরণ হয়েছে, আর সর্বশেষে আমি আপনার খেদমত হাজির। যাই হোক, আল্লাহ তৌফিক দিতা কিছু সময় আলোচনা করব, যত সময় ইনশাল্লাহ আপনারা থাকতে পারবা কম বেশি কষ্ট দিতাম না আপনার ধরে, আর এত বেশি লম্বা আলোচনা তো যাইতামও না, সবর কষ্টই বলে নাই। আল্লাহ তৌফিক দিতা। মাশাল্লাহ, আমার দেখে খুব ভালো লাগছে। গত বছর মাহফিল হয়েছে, বারিন্দার স্নেপ মনে হয় আসলো না, আসলো থাকলে ইলা আসলো না প্লাস্টার। আজকে এই কম দিনে আপনারা যতটুকু মসজিদের কাজ পরিপূর্ণ করছেন, আল্লাহ তার কুদরত দিয়ে সাহায্য করছেন, শুকরিয়া আল্লাহর দরবারও। তাই হোক, মসজিদ তো সুন্দর, আর মাশাল্লাহ মসজিদওয়ালা আরও সুন্দর হইতো, তবে মসজিদ জমাতওয়ালা বাড়িত। যত মসজিদ সুন্দর হয়, তত মসজিদ সুন্দর হইলে মসজিদের জমাত দ্বারা আরও সৌন্দর্য বাড়িত। জমাত তো অবশ্যই ইনশাল্লাহ বাড়িব না, বলছে জমাত তো বাড়িত। যত বেশি মসজিদে নমাজও আসবা, তত বেশি এই মসজিদের সৌন্দর্য বাড়ব, মহল্লারও সৌন্দর্য বাড়ব, গরিবী হালত আল্লাহ দূর করব, অভাবরে দূর করব, মানুষের সম্মান মর্যাদা আল্লাহ জমিনও বাড়াইয়া দিব। তাই আমরা এলাম যে শ্রেষ্ঠ জাত, ইনসান জাত, মানব জাত, আল্লাহ আমরারে সৃষ্টিকুলের সেরা হিসাবে এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ আমরারে ফাটাইছে। আমরারে বিবেক জ্ঞান সবটা কি বেশি আল্লাহ আমরারে দান করছে। এই দুনিয়ার জমিন খেউরল লাগে চিরস্থায়ী নাই। এই দুনিয়ার জমিন ছাড়িয়ে আমরা সবরই একদিন যাইতে লাগবই না লাগবো, সেও থাকতাম না এই দুনিয়ার জমিন। যার জন্য আল্লাহ কিছু নিয়ামত দিছেন আপনারে আমারে। এখন মাহফিল আবওয়াজ চলে, আর তারও একটা কার্যসূচি আছে, কিন্তু আজকে যেহেতু ওয়াজ মাহফিল, এর জন্য আজকে যেহেতু ওয়াজ মাহফিল, এর জন্য আপনারা ওখানে পর্যন্ত জাগ্রত, সজাগ না নিকন যায় সজাগ, যার কারণে আজকে ওয়াজ মাহফিলের কারণে আপনারা সজাগ। আপনারা খেয়েও গুমো না বাড়িয়ে করে, আমার ধারণা অনেক মা বোন হল সজাগ আছেন, কারণ মা বোন হলে ওয়াজ শুনেন রাত্রে 8টা 9টার পর থাকে। এর আগে বাচ্চারা অনেক যন্ত্রণা দেন, খাওয়ার ঝামেলা থাকে, সব কিচ্ছু সারিয়া মা বোন হলে রাত 9টার পরে ওয়াজ শুনেন। এর লাগি ওয়াজ আবার শোনার সময় আছে, কমসে কম রাত 11:30 ঘটিকা 12 ঘটিকা পর্যন্ত নসিহত হইব ইনশাল্লাহ। গুম একটা নিয়ামত, গুম নিয়ামত যেটা, এটা আল্লাহর এক নিয়ামত। আর গুম এটা আমরা লাগি, আমরা রইল গান নাওমুকাল মত, গুম এটা মৌতর সমান। ঘুমাই আল্লাহর কিচ্ছু বুঝবাইনি আমরা, জি না। এখন ঘুমাই আল্লাহ খেয়েও দেখুন, নানাবাড়ি গেছেন গিয়ে দেখুন নিলে, মুম্বাই গেছেন গিয়ে, দিল্লি গেছেন গিয়া, হয় ঘুমাইয়া দেখলা বলে এটা কিলা, বলে কিতাব দ্বারা দলিল, মানুষ ঘুমাইয়া হারলে মানুষের ভিতরের আত্মা যেটা, রুহানি যেটা, ওটা কিছু সময় লাগি বারইয়া হেও বেড়া নিজ যায়। এর লাগে কোনো মানুষ ঘুমাই গেলে, বেতালে ফুরা ঘুমাই গেলে মানুষের আউরি ধাক্কা দিয়ে চালাইতা না। ও দেখুন আরেকজনের লাগি লড়াই করডা, আরেকজনের কাছে যাইত্রা। আর মাঝে মধ্যে ঘুমাইলে কোনোদিন দেখলানি, এটা আমিও দেখছি, যে খাবে দেখছি একটা কুচু ধরায় দৌড়িলে আর আমার হল্লা কাটি নিত, দৌড়াইতে দৌড়াইতে আগবানি যান না, ইলা দেখুননি মাঝে মাঝে খেয়ে। আমি একবার দেখছি, ইয়া আল্লাহ, কুচু ধরা হরইয়া চাকুর লইয়া দৌড়াইয়া আগবানি যায়। এগুলো লোকে হামজাদর দোষ। এটা হইল কার দোষ? হামজাদে বহুত মানুষরে গুমো সাতায়, নিজর হামজাদে গুমো সাতায়। ইতার লাগি তবিব আছে, মেসাবালা মেসাবকলের কাছে তবিব করবা। গুমো আখতা জাখরা মারে, গুমো কিতা করে? জাখরা মারিয়া তুলে, দিনও তুলে, রাইতো তুলে। ইতো হইল গিয়া হামজাদে বেশিরভাগ মানুষের সাথায়। হামজাদর জোর যখন বাড়ি যায়, এই হামজাদর জোরটা এটা দমন করতে হইলে কিতা করা? বলে নিজে নিজে বেশি আমল করা উত্তম। নিজে নিজে যে কোনো একটা আমল দায়ম করিলে এটা আস্তে আস্তে হামজাদ দমন হয়ে যাইব গিয়া। এর লাগি গুমো ধাক্কা মারে, জাখরা মারে, এটা হামজাদে বেশিরভাগ।
এর লাগি ঘুমোর মধ্যে ওলা হেফাজত আছে, তরিকা অনুযায়ী ঘুমাইলে আপনার ফায়দা আছে, আর আউরি বেলাইনে ঘুমাইলে আপনার কোনো ফায়দা হইতা নাই। এমনি শরীরের উপকার ফায়দা পাইছেন, কিন্তু খাবিটা ভালো হইতো না, খাবার তাবির ভালো হইতো না। যার কারণে ঘুমাইলে দুরূদ শরীফ পড়িয়া ঘুমাইবার আমরা চেষ্টা করতাম, ঘুমাইতাম। কারণ যত সুন্দর করে ঘুমাইমু চেষ্টা করবো তত আমরা ফায়দা হইব। আর খাবে রসুল্লাহরে দেখবা ও বন্দা ও বন্দে যেন যার আমল যত বেশি ভালো হইবা, দুরূদ শরীফ যত বেশি পড়িবা। আর রসুল্লাহরে খাবে দেখলে ওলা দেখবা আপনার দিলত তো চল্লি আইব, শান্তি আইব। হাসাও আপনি রসুল্লাহরে খাবে দেখছো, হাসাও আপনি রসুল্লাহরে খাবে দেখছো, এটা দিলত তো চল্লি আইব। আমরা হুজাত পড়ার থাকতে সময় এক মানুষেই আমরা মেসাবরে কইল, মেসাব আমি গতকালকে রসুল্লাহরে খাবে দেখি লেছি। বলে কিলা? বলে বাসবিরের আঘাত বুঝাইছি। মেসা বলে আস্তাগফিরুল্লাহ, তওবা উবা করো বেশ করিয়া, আল্লাহ হেফাজত করতো। রসুল্লাহ বুঝিন বাসবিরের আঘাত বুঝাইছি। ওইলা হালতে নবীজির খাবে দেখতা না, ইতে এখন আউরি শয়তানি বুঝাইছেন। শয়তানে নানানটা করতে পারে, নানান জিনিস দেখাইতে পারে বুঝাইছেন নিমা। আইয়প্পা হয় আমরা বিস্কুটর মাননীয় হাফিজ হেলালুদ্দিন নিজামী সাহেব, আপনারা ইন্নজন তোরাইত আবু আসন ওখানে শুক্রিয়া। হ্যাঁ, দেখিয়া খুব খুশি হয়েছে আসরিয়া। যাই হোক, তো আমরা শিরনি খাইয়া কিছু জনসংখ্যা আমরা জনসাধারণ বিদায় হয়ে গেলেন নাকি তা আল্লাহ জানো। বারিন্দা অবশ্য বরি গেছো হিসাব মতে, তো চানপুরের গ্রাম মানুষ অত কম নেই, আরও আসন। ও সিন্নিরে কইছেন এক মৌলানা সাহেব মারা গেছেন দেবা, এখন কল সপ্তাহে কইছেন সিন্নি মহফিলের কলেরা বুঝাইছে। এমনি কলেরা ধরে নেন মাঝে মাঝে, আগে আগে কলেরা থাকতো, মাঝখানে আসলো করুণা। এর জন্য কলেরা যেলা সাফ করে ওলা সিন্নি ওলা মোটামুটি মহফিল সাফ করিলে। যাই হোক, সিন্নি খাইতা খাইছ, যারা রাস্তাঘাটে আসন বাড়িয়ে করে গেছেন, আকো আরো কত সময় সর্বশেষে সারারে এক দোয়া করবো। আমি কিছুতে আরম্ভণিত আনন্দ করলাম, রাইত যেহেতু বেশি। আমি অবশ্যই আমার বিষয়ের উপরে আলোচনার যাইয়া, আমি যে বিষয় নিয়ে কিছু মাতিতাম আলোচনা করতাম, আমিও যাইমু গিয়ে আমার বিষয়ের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনে তৌফিক দিতা। সবে হোক আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনে প্রত্যেক মানুষের একটা জীবন দান করছেন। সবার একটা জীবন আছে না, আমরা জীবন দান করছেন। জীবনটারে যতটুক পারি আমরা দিনে দিনে পরিবর্তন করতাম, সুন্দর করতাম, আমরা চেষ্টা করতাম। জীবন মানুষ মাত্র ভুল হয়, তাও সংশোধন আছে, তবে জীবনটারে সুন্দর করার আমরা চেষ্টা করতাম। জিন্দগি আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিত, জীবন সুন্দর বানাইবার চেষ্টা করতাম, জীবনটারে সুন্দর করে রাখার চেষ্টা করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিনে দুনিয়ার জমিনও খেউরে আওলাদ দিছন, খেউরে দিছই না, এটা আল্লাহর সুন্দর। খেউরে খালি ছেলে দিছন, খেউরে খালি মেয়ে দিছন, ওলা না। খেও খালি মেয়ে গড়র স্ত্রীরে খালি বকিতরা খালি, ইয়া আল্লাহ এম গড় খালি ফুড়িন কইন না, ইকান কইন না জানে, দুসার উপর না জানে। আপনারে আল্লাহ হয়তো খালি মেয়েরা দিয়া ফুড়িন দিয়া আল্লাহ হয়তো পরীক্ষা করটা, আর ছেলে খালি ভাইয়া সুখী হয়ে যাবানি বলে না। ইলা কত আসন 5 ছেলের বাপ, আবো সুখ না আবো কাজ কাম গড্ডা খাইতরা ছাইয়া দেখবা 5 ছেলের বাপ, এর পরেও এরা কিতা গড্ডা দুনিয়ার জমিনের মধ্যে আবো কাজ কাম গড্ডা সুখী না 5 ছেলের বাপ। আর খেয়ে আসন 5 মেয়ের বাপ, বহুত সুখী। আরব দেশের মধ্যে একটা বেহাল অবস্থা আসলো, এক সময় আসলো মেয়ের বাবার কোনো মর্যাদা সম্মান আসলো না, মেয়ের আর কোনো সম্মান মর্যাদা আসলো না আরব। কিন্তু ও রসুল্লাহ আসার পর থাকিয়া মেয়ের আর সম্মান মর্যাদা আল্লাহ জমিনও বাড়াইয়া দিলেন। হক সুবহানাল্লাহ। যার জন্য বিশেষ করিয়া দেখেন, আল্লাহ এমন এক জাত, এমন এক স্রষ্টা, এমন খালিক ও মালিক, এমন এক জাত হইলা গিয়া আল্লাহ, যে আল্লাহ পাক রব্বুল আলামিনে মানুষে বিভিন্ন রকমে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ কি করেন, মানুষরে আজমায়। আল্লাহ মানুষরে আজমাইশ করেন কিলা? কুরআন আল কারীমের মধ্যে আল্লাহর যাতে ঘোষণা করেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত
ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ কইতে ও বান্দা হল আমি তোমার তান্ডে কিছু আজমাইম। আমরা হই না আখতা আখতা মেসা মাতিসলাম এখান মনে কিচ্ছু আনবা নাই, তা একটা আজমাইলাম আপনারে। ইয়া আল্লাহ আজমাইতে আজমাইতে মসজিদের মেসাবরে আজমানি তে একটা বেয়াদবি। এখন আজমাইতে আজমাইতে বাফরেও আজমাইতানি মেসাবরে আজমাইতানি বলে না, এটা সমবসী বন্ধু বান্ধব বাইরে। এতে মেসাবর লাগি গে ডং না, ইখান ডঙ্গর জায়গা নাই, বাফর লাগিও ডং নি। এক বেটার নসিহত শুনছে আল মুসলিমু আহুল মুসলিমাইন, এক মুসলমান আর এক মুসলমানের বাই বাই হইয়া বেটা শ্বশুরের গলার ধরি আঞ্জা আঞ্জি করে খালি বাই বাই হর। শ্বশুরে কইলে আর কিতা ব্যাপারি দাওয়ান বেটা আখতা বুঝবাই আজ বড় হুর্তিত খালি আঞ্জা করি দরর করে বলে জি না, নসিহত শুনছি এক মুসলমান আর এক মুসলমান বাই ভাই, আপনার তো মুসলমান। এখন ইটার রোজ দিয়ে আমল করিয়া শ্বশুরের গলার ধর শুরু করো যদি উপায় আসেনি, স্তর বাই স্তর রাখা লাগবো বুঝাইছেন। এক মুসলমান আর এক মুসলমান বাই বাই কই এখন শ্বশুরের গলার বাপর গলার খালি তোর তানি জি না, স্তর জাগাত রাখা লাগবে। ইটারও আদব আছে। এর লাগি আজমাইটা গিয়া আজমাইলে এটা বন্ধু বান্ধবরা কোনো সময় এক মাত দিয়া পরীক্ষা করছেন। এতে মসজিদর মেসাবরে না, বাপরে না, শ্বশুরে না, বড় আপনার স্তরে বড় রেগে বড় এনরে আপনি না, এটা বেয়াদবি যায় গিয়া। আল্লাহ কইতে আমি কিছু মানুষরে আজমাই। কিভাবে আজমাই? কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিনে জানায় ও বান্দা প্রথমত আমি তোমারে জমিনের মধ্যে আজমাইমু। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন, কোনো জিনিস দিয়ে আমি আজমাইমু। এই শাইইন দি মুরাদ লইছেন কোনো সম্পদ দিয়ে আল্লাহ খেয়রের আজমাই লাইতে পারেন, কোনো জিনিস দিয়ে আপনারে আজমাই লাইতে পারেন। এর জন্য জানিয়া রাখা খেয়রের সম্পদ অধিক দিছন দেওয়ার পরে আল্লাহ আজমাইবা, আর খেয়রে আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্পদ না দিয়েও আল্লাহ আজমাইবা, মানে গরিব বানাই আজমাইবা। এর কারণে ইকান মনে করতাম আল্লাহ মনে হয় আমার আজমাইতরা দন দিয়ে আজমাইন। কিভাবে দন আল্লাহ না দিলে জীবনে ধনী হওয়া যায় না, তবে ধনী হইবার লাগি কিছু আমল আছে। আমার কইসন কিছু রাত গনাই গেছে, কিছু আমলের ওয়াজ করতাম বুঝাইছেন। এর আগে সারা বেআমলও রয়েছে না জি না, সারাও আমলও রয়েছে। এর লাগে আমলের ওয়াজ মানে কুটি কাটি দুই একটা আমল কইব ধনী হইবার লাগে। ধনী হইবার লাগে খেয়াল আছে না, খেয়াল আছে। যার কারণে বিশেষ করিয়া দন আল্লাহ দেন, তবে চাওয়া লাগে, আল্লাহর কাছে চাইতে লাগে, সময় বিশেষ আল্লাহর কাছে খুঁজিতে লাগে। ধনী হইতে চাও রে ভাইয়ান, জীবনে টাকা পয়সা কামাইতে চাও, তবে আল্লাহর কাছে জীবনে খুঁজো, আল্লাহর কাছে দোয়া করো। তবে সময় আছে, সময় মতো আল্লাহরে না খুঁজিলে কোনো দিন আপনি পাইতে নাই। করিমগঞ্জের ডিসি মহোদয় আসন বা নিলামবাজার থানায় করিমগঞ্জ আমরা সদর থানায় যেন এসপি মহোদয় আসন, তার কাছে সাক্ষাৎ করার একটা সীমাবদ্ধ সময় আছে। সময় মতো যদি যান তাহলে ডিসির সঙ্গে দেখা করতে পারবা, আপনার মনের আবেগ আপনি তুলিয়া ধরতে পারবা, আপনি কইতে পারবা। আর যদি সময় যায় গিয়া আপনি যাইতেও পারতেন না, মিলতে পারতেন না, তবে আপনি যেটা দাবি করছেন ওটা ডকেট ছাড়িয়ে আইবা, বক্স ছাড়িয়ে আইবা। নেন কোনো একটা অ্যাপ্লিকেশন বালা, একটা মেমোরেন্ডাম বালা ডাইরেক্ট ডিসির কাছে গেলে দরজা খোলা থাকলে এই ডিসি লগে লগে মোটামুটি একটা রেজাল্ট দিলেই বুঝনা না কোন যায়, যেহেতু সামনে আইয়া দাবি করছে মানছে আমার কাছে। আর সময় মতো যদি যাই না দরজা বন্ধ হয়ে যাব, এই সময় আপনি বক্স তুই আইবা, এগুলো রেজাল্ট হইতে পারেন না হয়তো অনেক পিয়ারাই নিতে পারেন, খানো যেমনি ফালাইয়া থইব। ঠিক তদ্রুপ আল্লাহর জাতর কাছে হওয়ার একটা সময় আছে, সময় মতো হইলে আল্লাহ বড় জলদি শুনয়। কোন সময়? আল্লাহর কাছে খুঁজিবার মাঙ্গিবার ভাবে একটা সময় আছে। প্রতিদিন গভীর রাত্রিতে আল্লাহর কাছে দোয়া করার হলো সময় আছে, আল্লাহর কাছে কইবার সময় আছে। এই সময় আমরা কিন্তু সারা মানুষ খালি বেশিরভাগ ঘুমাই। যারা মানুষ শিয়ান আছে, যারা মানুষ বেশিরভাগ শান্তি করে, এরা রাত্রির বেলা একটা বার উঠিয়া আল্লাহ জাতর কাছে দোয়া করে। এর জন্য আমি একটা আমল কইয়া দিয়া আর যুবক বইন খেয়াল করক্কা, মুরব্বী হকলে খেয়াল করক্কা, মা বোন হকলে খেয়াল করক্কা। গভীর রাত উঠিয়া আপনি যদি বসিয়া পারেন বালা পারেন নাতে হাঁটি হাঁটি গরের মধ্যে খালি পড়ক আল্লাহুম্মা ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক, ও রিজেক দেন আল্লাহ। অগু পড়িলে আল্লাহ কিতা করেন? রিজেক কুসাদা করেন।
রিজেক দিনে দিনে বাড়িব। আরেকটা আছে বলে আল্লাহর সিফতির নাম ইয়া ওয়াহাবু। ইয়া ওয়াহাবু যে শব্দ যেটা আছে এটা আবার হিজবুল বাহারের মধ্যে আনজন। এর জন্য এটা আবার হিজবুল বাহার পড়িলে আপনি পড়িবা আর এমনি পড়িতে পারবা। তবে বিশেষ করে আমরা সারা যদি ইয়া রাজ্জাকু যদি পড়ি সবচাইতে বালাম এইলা এক। 2 নম্বরে থাকছে গিয়া জীবনে আপনি হাজত নামাজ যত বেশি করিয়া পড়িবা তত বালা। আপনার জীবনে কত হাজত আছে আশা আছে বলে আল্লাহ আমার ও হাজত কান্তা পুরা করিয়া দেও। এইভাবে হাজত নামাজ 2 রাকাত করিয়া জীবনে পড়িয়া যাকা দেখবা আস্তে আস্তে আপনার জীবনে হাজতগুলো আল্লাহ পূরণ করবা। এর জন্য আল্লাহ দন দিয়া মানুষে পরীক্ষা করুন আমার বন্দারে তোমারে আমি সম্পদওয়ালা বানাইলাম, দেখি সম্পদটা তুমি কাজে লাগাওনি। সম্পদ কাজে লাগাওনি। সম্পদ দিয়ালে আল্লাহ কিছু পরীক্ষা করেন। সেও সম্পদ আল্লাহ হইয়ালে মনে করেন আমি তো আর একবার ধনী হয়ে গেছি, গরিবরে আর চাইল না যে তা মনে কর জুড়ে জুড়ে হাউকি বলে না পয়সা হয়ে গেছে, তো গাড়ি আছে, মিরাজ জমিনও আছে, এখন আমার কেউ কিচ্ছু করতে নাই, পয়সা আছে বেশি বলে না কিছু মনে আইও। গরিব গেলেও স্থান দিন না ইলাও খেও আস খেও আনলেইছন কোনো সময় গরিবর ঘর থাকি একটা মেয়ে আনার পরে মেয়েটারে অনেক সময় কি করেন কুটা দেন ইলাও দিতে পারো। গরিবর মেয়ে আনলিছ বাদে কুটা দিতরা ইটা পারে না। ভাই মুসলমান এর লাগি দন আল্লাহ দিছে, কোন সময় আল্লাহ আপনার দন সিনাইয়া নিব গেবে সময় লাগতো নাই। আল্লাহ যাতে চাইলে সকালে বাদশা বানাইতে পারেন, বিকালে গরিব বানাইতে পারেন। যাই না আপনি একটু লক্ষ্য করেন বলে ফিলিস্তিন আর ইসরায়েলের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে, মানে যুদ্ধ চলতে আছে, চলেননি না? ইলা এক একজন মালিক আছেন যার একটা বিল্ডিং 33 তলা, উদাহরণস্বরূপ 50 তলা বিল্ডিং আছে, শুধু তার একটা অস্তিত্ব সম্পদ বিল্ডিং, ওটা ভাড়া দিয়ে চলিয়া যার। কিন্তু এমনভাবে বোমা বর্ষিত হয়েছে 50 তলার বিল্ডিং ভাঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে গিয়া। এখন জাগার মাল জাগাত রয়েছে কিন্তু বিল্ডিং নাই। তাই গরিব হইছেন না 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 কোন যায় দুনিয়ার রইছেন নি। এই বিল্ডিং বানাইতে কত বছর লাগবে? ও সকালে বম্পিং হয়েছে, বিকালে খান্দিতরা শেষ নানি, বিকারি নানি বিকারি। এর জন্য আল্লাহর জাত এমন এক জাত মানুষরে খান্দাইতে পারেন, হাসাইতেও পারেন। যার জন্য দয়া করিয়া কোনোদিন হকির মিসকিন আপনার বাড়িতে গেলে ধনী বাড়ি আশা করিয়া যায়, ও বাড়িতে হকির গেছে, হকির মানুষের বাড়িতে যায় কোন কারণে সাহায্যর লাগিয়া, কোনোদিন হকির হলরে আল্লাহ বাস্তে দুঃখ দিয়া ঘুরাইয়া দিবা না। মিসকিন গেছে ঘুরাইয়া দিবা না। একটা জিনিস খেয়াল করবা, আমরা কিছু মুসলমান মানছে এখন খাওয়াত বসছি, এখন ভিক্ষুকের ভিক্ষা দিতাম না, এটা বিলকুল বাধা নাই। এটা হিন্দু মানুষে এটা আমল করেন, তাদের শাস্ত্রে আছে। আমরা মুসলমান হলে খাওয়ার বেলা আছি, কোনো হকির আসার পরে তারে খাওয়ার ব্যাপারে যাচাই করেন। যদি খাওয়ার ব্যাপারে না করছে আপনি তার ভিক্ষা দিন, আরো 2-3 বাড়ি আটিব, কোনো অসুবিধা নাই। ফকিররে কোনোদিন খানি দিলে কিছু জায়গা শোনা যায় মা বোন হলে গড়ের বাইরে বারিন্দাত খানি দেন। ফকিররে অবহেলা করবা না, যতটুক সম্ভব আপনি সুন্দর করিয়া যতন করিয়া খাওয়া খাইয়া আত্মা শান্তি হইব, আপনার লাগি দোয়া করবো আপনার বালাইর লাগিয়া। এর লাগে আল্লাহর বন্দেগান কোনোদিন ধন সম্পদ আল্লাহ দিলে আল্লাহ হয়তো আজমাইতে পারেন, বন্দারে তোমারে আমি ধন দিছিলাম, তুমি কোনোদিন গরিব হলরে জেংড়ি মারিও না। যদি গরিব অসহায় মানুষে যদি তুমি জেংড়ি মারি দেও, এর আরে যদি কষ্ট দিলাম আল্লাহ আপনার সম্পদ ছিনাইয়া নিতে বেশ সময় লাগতো নাই। যার কারণে আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে আনিয়া, মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির লেখা সেই কিতাবের মধ্যে দেখলাম একজন মুনাফিক ব্যক্তি আসলো, খুব কঠিন ব্যক্তি মানুষ আসলো, খুব দড় মানুষ আসলো। এই ব্যক্তি তান ঘরের বিবিরে কইছন, ওগো বিবি তুমি যদি আমার সম্পত্তিটা অন্যরে দেও তাহলে আমি তোমারে তালাক দিয়া দিলাইম। বুঝাইছেন? আমরা তালাক এখানে সুজা পাই না, জলদি হই দিই তালাক এখানে খালি সুজা মুখি দিয়াইলেইলা না, এটার সিস্টেম আছে তালাক কেনে দিতাম। যার কারণে বিশেষ করিয়া স্বামী এটা শক্ত শক্ত করছেন তান ঘরের বিবিরে। এর লাগি আল্লাহর বন্দেগান ঘরের বিবি যখন বাড়ির মধ্যে আসন, স্বামী ঘর থাকি বাইর হইয়া গেছেন, যাবার পরে হঠাৎ একজন ভিক্ষুকেও বাড়ির মধ্যে আসলো। আসার পরে ঘরের সেই মহিলায় দয়া করিয়া 3 খান রুটি দিলাইলাম। 3 খান রুটি লিয়া ভিক্ষুক যার গিয়া রাস্তাত পাইলি শুনো বাড়ির মুনাফিক শক্ত ব্যক্তি
যে দড় মানুষ কইস কিচ্ছু দিবাই না তালাক। আমরা দেশ কিছু আসুন না নি স্বামী অকল দড় ওলা দড় হারি গরর বিবি অকলরে পয়সার চৌক দেখাই না বুঝাইছেন নি তালা মারিয়া চাবি দেখবা হাড় লটখাই চাবি বুঝাইছেন। আবার হইবা বলে আমার গড় বেড়ায় গুলাই গেছে বলে খিতা বলে আমার গড় খালি পয়সা চুরি হয়েছে বুঝাইছে। পয়সা চুরি করে কে বলে গড়র পরিবার দে সুর কেনে তুমি নিজে বানাইত্রাই গড়র বিবিরে যদি বিশ্বাস করো না যে বিবিরে লইয়া জীবন খাটাইত্রাই রে বাবা তোমার গড়র বিবির হাতে টাকা পয়সা রাখতাই গড়র মহিলাগুলোর একটা মন আনন্দ থাকে ফুর্তি থাকে বলে আমার স্বামী রুজি রোজগার করিয়া আমার কাছে টাকা রাখছেন। আমরা কিছু স্বামী হলে একবার বিলকুল বিশ্বাস করি না সারা বাবার বাড়ি লইয়া যাইবা গিয়া বেহুদা এটা হুদ্দা। কোনো শ্বশুর হলে কইতে পারে না বা পয়সা করে তার সেবে রাখে বেটি বড় বেতালা বাবার বাড়ি সারা দিলে বুঝেছি ইটা বুল। আল্লাহর বান্দেগা নিলা কোনো মহিলা স্বামীর বাড়ির তাকি না হইয়া বাবার বাড়ি কিচ্ছু নিতা না স্বামীর সম্পদ আউরি বাবার বাড়ি নিতা না হইয়া নেপা প্রয়োজন হয়েছি খালি শ্বশুর বাড়ি এলা দিতে আর ই বাড়ি থেকে যাওয়া নাইনি বন্ধ নি। আপনার বাড়ি নাইকল ধরছে দেইন না বা আপনার বাড়ি ওটা ধরছে বলে আচ্ছা নাইওর যাইত্রা কিচ্ছু নেও ইতার তাকে সিলার রহমি মহব্বত বাড়ে দিতায় না খালি হওয়া থেকে খালি আইতো খালি সুঙ্গার বার যাইত্রা একগুড়ে কিবার গেল ওলা জানি হ্যাঁ হয় সুঙ্গার খালি কি অপেক কর পৌষ মাসের বাক্কা কদিন গেল ইয়া শীত গোনাইয়া উঠছে কোনো খবর নাই লড়া নাই হ্যাঁ বাজারও মনে হয় বাসু সব উঠিছে না ওটা মনে হয় না বাপে মেয়ে বিয়া দিছন সুঙ্গার মশা যেটা ইটা হইল একটা রসুমাত ইটা হইল কিতা একটা রসুমাত আগর মানুষে বাজার আটে তেমন মিঠাই পাইছেন না বাবা জানিয়া রাখবা এখন জেলা গণ বাজার আছে দোকান আছে যেটা আইটেম চাইবা ওটা পাইবা আপনি বিভিন্ন ধরনের খাবার বস্তু মিঠাই আছে মিষ্টি আছে কিন্তু আগর সময় ইটা মিঠাই আসলো না বাড়িত মুরুখ কাঠিয়া জবে করিয়া মশা বানাইয়া বলে ফুড়িগুর বাড়িত যাইতাম কিলা খালিয়াতে যাইতাম ও আগন মাস বিরোধের লাড্ডু গাইয়াড়িত মারিয়া লইয়া গেছো বাদে আইছে সুঙ্গাত পার হয়েছে এখন রসুমা তৈতে ওলা দড় হয়েছি হইবা ইনু খেসি করতাম না এটা তো কিচ্ছু আওয়াজ আওয়া করই না ইনু না রব খাসাড়ে দিয়ে খেসি করতাম বোধেছিল খানি বেশি মিলি বুধ ভাইতরাই না আমরা কতটুকু লালচ নানি মেয়ের বাবায় মেয়ে বিবাহ দিয়ে বিপদ করছে সুবিধার্থে তোমার বাড়ির যদি পারে লইয়া গেছে যাক কোনোদিন পুড়িরে কোনোদিন কেউ কুটা দিবা না আপনি গুণাগার হইবা বলে খিলাম ইটা তো কোনো দলিল নাই রসুমাত ইটা দিয়া ফুড়িরে মন দুঃখ দিবা না কষ্ট দিবা না এর লাগি আল্লাহকে বাঁচতে বিয়ার বাড়ি আলায় মশা লইয়া যদি যা ভারণ লইয়া কোয়া এইসব খুশি হিসাবে খাপকা সারায় বাটিয়া নতুবা দিছই না কোনো দিন ই ব্যাপারে কোনোদিন কুটা দিবার যাইবা না। আমরা খাইয়ার না সুঙ্গা সারায় বানাইয়া খাইয়ার তো কুটুম বাড়িতে না খাইলেও হয় নাই ও হয় আল্লাহ রমজান মাস ইফতারি দেরি হয়ে গেলে একগুড়ে কুঠা দিলেন হইবা নয়া ইফতারি 10,000 ভিতরে আইতো ইফতারি খালি দেরি বাদে আইয়ার লিখিত হইতে গা করে খাওয়া যায় না বুঝেছি বাদে বুঝিন গা করে খাওয়া যায় না বুঝি ফুড়িরে কইত্রা শ্বশুরিয়ে বা শ্বশুরিলা খন কিতা গো তোমার বাপ বেমান নি কোনো লড়াছড়া বুঝবাই না বুঝাইছি লাগাবাড়ি আই গেল গে ইফতারি তোমার বাপর লড়া ভাই না বাপে যেমনে এখান শুনছেন ফুড়িয়ে ফোন করে কইছে বাবা আবো আইসো নানি মুখ নাই বুঝাইছি মুখ নাই আবো আইসো নানি কইতে বাপে আওলা ধরিয়া যা কষ্ট করি ফুড়ির বাড়ি আক্তিলা যায় কিতা লইয়া ইফতারি লইয়া ইতা চাপ সৃষ্টি কেউ করতাম না ফুড়ির বাপর বাড়ি জুলুম করতাম না এর জন্য আল্লাহ কেউ আসতে দয়া করিয়া কোনো হকির মিসকিন অসহায় ব্যক্তি যদি আপনার বাড়ির মধ্যে যদি যায় যতটুক সম্ভব খাওয়াইয়া তারে দিবা আপনি কোনোদিন গরর বিবি অকলর ইলা নিষেধ করবা না। মুনাফিক ব্যক্তি কইছে অগ বিবি তুমি যদি আমার খাওয়ার বস্তু যদি খেয়রে দাও তাহলে তোমারে আমি সাফ তালাক দিয়া দিলাইম সাফ তালাক বেটি রুটি দিলাইছি আর ওই সময় মুনাফিক ব্যক্তি আইয়া দেখে রুটির 3 খানো বিক্কু করাতে কইছে খানো পাইছো বলে ও বাড়ির বেটিয়ে দিছ না তার বাড়ি যেন না করছে অন্য দিলাইছো গিয়া কইছে গরর বিবিরে তুমি রুটি দিছ নি বলে হ্যাঁ বলে খেনে দিলা বলে আমি আল্লাহ আসতে দিছি মা বইনা বলে কিছু আল্লাহ আসতে দেন বেটিন দয়ালু আসন অনেক বেটিন ও আগামীকাল সকালে দেখবা মুরুগ দিবা হাঁস দিবা চাউল দিবা খদু দিবা বহুত কিচ্ছু দেন এটা আমাদের মা বন্ধের মধ্যে আছে লাগে অনেক মহিলা হলে আল্লাহ আসতে বড় সৎকা করন
বলে আল্লাহ আস্তে দিছনি? বলে হ্যাঁ আল্লাহ আস্তে দিছ, দেখতাম তোমার আল্লাহ তোমারে বাঁচাইনি। বড় নিষ্ঠুর স্বামী আগুন জ্বালিছে, জ্বালিয়া কইছে ঘরের বিবিরে আগ্নিত পালাই দিছ, আগুন রেডি করছি। আগুনের আংটা তুষা বানাইছে, ঘরের বিবিরে কইছে দেখতাম তোমারে আল্লাহ বাঁচাইনি। খালি আল্লাহ বাঁচতে কও, দেখতাম তোমারে কিলা আল্লাহ বাঁচাই, দেখতাম তোমার আল্লাহ বাঁচাইনি। তোমার আগ্নিত ইতিমধ্যে ফালাই দিব। ঘরের বিবি সুন্দর করিয়া কাপড় সাজা গায়ের মধ্যে লাগাইছন, গলার মধ্যে সোনা লাগাইছন, খানের দুলা লাগাইছন, রেডি আগ্নিত ফরতা গিয়া। তখন স্বামী আদেশ করছন, ঘরের বিবি গিয়া জাপ দিয়া আগুনের মধ্যে পড়ছন। বলে যে আল্লাহ আমার সৃষ্টি করছন সেই আল্লাহর হুকুমে আমি আগ্নির মধ্যে পড়ি। আর স্বামীও আদেশ করছন। তখন মহিলা ডরাইছে না, বলে 3টা রুটি দেওয়ার কারণে আজকে আগ্নির মধ্যে পড়তে লাগে। আগ্নিত পড়তে স্বামীর ডাকনা দি ডাকি লাইছে। ডাকার লগে লগে 3 দিন হয়ে গেল। 3 দিন পরে ওজন শক্ত স্বামী, কৃপণ স্বামী, স্বামীর মনে আসলো যেন ঘরের তো বিবি নাই, জ্বলিয়া শেষ হয়ে গেছন। তবে দেখি চাইন গিয়া সোনাও তা রয়েছে নি বাকি। যে বেটা রুটি দিতে বিবি আগ্নিত ফেলাই ধরো, বেটা সোনা চাইব না কই যায়? সোনাইটা তো জ্বলিয়া জলদি ছাড়ে না। দেখি চাইন সোনা মিলব নি। গিয়া চাইয়া দেখে ঘরের বিবি জেলা মটকার মধ্যে আগ্নিত রাখল। ঠিক তদ্রূপ এই মহিলা আগ্নির মধ্যে রয়েছেন। শরীরের কাপড় জ্বলল না, পশম জ্বলল না, মহিলার কোনো শরীরের অঙ্গ জ্বলছে না, মহিলা মরছেন না। স্বামী সরিয়া লাভ দিয়ে সরিয়া কইল, গো বিবি জীবনে অত বড় ভুল করে লাইছি, আমারে মাফ দেও। ঘরের বিবিয়া কইলাও, স্বামী আমার কাছে মাফ চাওয়ার কোনো প্রয়োজন নাই, তুমি আল্লাহর কাছে মাফ চাও। আমি 3টা রুটি আল্লাহ বাস্তে আল্লাহ রাস্তার মধ্যে দিছিলাম, দেওয়ার কারণে নিষ্ঠুর স্বামী তুমি আমার আগ্নির মধ্যে ফালাই দিলাই। জানিয়া রাখিও যে আল্লাহর বিশ্বাস করো, নেনরে আল্লাহ কোনোদিন আগুন দি জ্বালাই না। সুবহানাল্লাহ। আল্লাহরে বিশ্বাস করলা ইব্রাহিম নবী জ্বলিসলানি না, ই মহিলা জ্বলছেনি বলে না। এর লাগে বাড়ি থাকি যাবার সময় স্বামী হলে ঘরের বিবি হলরে ইজাজত দিয়া যাইবা। বলে হকির মিসকিন আইলে, মাদ্রাসার মেসা বগল আইলে, মসজিদের চান্দাত আইলে ঘুরাইয়া দিও না। ঘুরিয়া গেলে যে কোনো পার্টি মানুষ চান্দার পার্টি বা ভিক্ষুক ঘুরিয়া গেলে মনে বড় চোট লাগে, আঘাত লাগে। আল্লাহ মানুষের ধন সম্পদ গুলা দিয়া আবার যাচাই করন। গরিবী হালত দিয়ে আল্লাহ মানুষে কি করেন? পরীক্ষা করুন, আজমাইন। হজরতে আলী বড় গরিব সাহাবি আসলা। হজরতে আলী খুব গরিব। ফাতিমার বিবাহের পয়গাম বিভিন্ন জায়গার থাকি আসলো, কিন্তু রাসূলুল্লাহ ফাতিমার বিবাহ দেন না। সর্বশেষে আল্লাহর রাসূলে হজরতে আলীর সঙ্গে তিনি বিবাহ দিলাইলাম। আলীর লোকে বিবাহ দিলা, ফাতিমা বিবাহ দিছ ফাতিমারে। কিন্তু ফাতিমা আলীর গরো খাইতরা কষ্ট করডা, কিন্তু কষ্ট খান বাবর কাছে তুলিয়া ধরইন না, ধৈর্য ধারণ করছো, সবর করছো। অত গরিব সাহাবী আলী, অত অসহায় ব্যক্তি সাহাবী আলী, কিন্তু আলীর ঘরে ফাতিমা জিন্দগি কাটাইছো, একটাবার দুঃখ প্রকাশ করছেন না। অতটুক গরিব সাহাবী আসলে একটা উদাহরণস্বরূপ ঘটনা নিয়ার। একদিন হজরতে আলী ফাতিমার বাড়িতে গেছেন, গিয়া কইলা, ও ফাতিমা আমার দামান কই? আলী কই? বলে আব্বা বাড়িত নাই। বলে কই গেছেন? বলে খাজের সন্ধানে। বলে ঘরে খাওয়ার কোনো বস্তু নাইনি। বলে ইয়া রাসূলুল্লাহ আব্বা ঘরের মধ্যে একমাত্র পানি আছে, আর খাজুর খাই আমরা দিন কাটাইয়ার। বলে খাজো কেমন দূর হয়ে গেছেন? বলে আব্বা এর আগে একদিন গেছলা, কোনো খাজ পাইছেন না। 2 নম্বর দিন গেছেন, খাজ পাইছেন না, গড়িয়া খালিয়াতে আসছেন। আজকে আবার হয়ে গেছেন বাইরিয়া, কোন সময় ঘরে আসবা? হজরতে আলী এর আগে 2 দিন গেছেন, কোনো খাজ পাইছেন না, খালি হাতে ঘরের মধ্যে তাই নিজে ঘুরিয়া আইসন। অত গরিব সাহাবী আলী, কিন্তু হজরতে ফাতিমা তাই নিজে বর্ণনা করছেন, আলী নমাজ পড়িতা তাই অক্তর তাজাউজ করতা না। আলিয়া নমাজ পড়িতে সময় তাই নিজে খাফিতা, খান্দিতা খাফিতা। আলীর অন্যান্য সাহাবায়ে কেরামকলে প্রশ্ন করেন, ও আলী তুমি নমাজের মধ্যে কোন কারণে কম্পন সৃষ্টি হয়ে যায়? বুঝলাম না। হজরতে আলিয়া বর্ণনা করেন, আমি আল্লাহর দেহান মুক্ত হয়ে আমি নমাজও যখন লাগি, মনে করি হয়তো আমার জীবনের শেষ নমাজ হয়ে যাইতে পারে। আর আল্লাহ কিয়ামতের দিন যদি আমার আল্লাহ প্রশ্ন করে কোনো ব্যাপারে আটকাইলায়, কোন হক ব্যবহারে যদি আটকাইলাই, আমি কঠিন দুজখের আগুন তাকে কিলা বাঁচতাম। ও চিন্তা আমি খালি নমাজের মধ্যে খালি খাফি। একজন সাহাবী গরিব, নমাজও খাফন ডরায়, হয়তো জীবনের শেষ নমাজ আমার।
হজরতে আবু বক্কর সাহাবি আল্লাহ রসুলের তাইনদ্দ নিয়ে আসলেন না গরিব বলে তাইনও গরিব আসলা। তফসিরে আজিজির মধ্যে লেখছেন হজরতে আবু বক্করের গায়ের মধ্যে সিঁড়া ফাটা কাপড় ইতে হারা সিরা। রসুল্লাহর সামনে বসা অবস্থায় রসুল্লাহ আর আবু বক্করে গল্প করডা। ইতিমধ্যে হজরতে জিব্রাইল উপস্থিত হইয়া কইলা, ইয়া রসুল্লাহ, আপনার কাছে আমি আসছি, আজকে একটা খবর লইয়া আইছি। বলে কোন খবর? আপনার পাশে যেই না শোন আবু বক্কর গায়ের মধ্যে এত সিঁড়া ফাটা কাপড়, বুঝলাম না যে আবু বক্কর ডে আল্লাহর যাতে খুদ তার নিজে সালাম দিছন, সালামর খবর লইয়া আমি জিব্রাইলে হাজিরি দিছি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ জানাইলে আমার আবু বক্কর একজন সাহাবী, যে সাহাবীর দিলে তো আল্লাহ পালা দিছন, ঘরের মধ্যে কোনো জিনিস রাখেন না। যখন আমি অর্ডার করি তখন বয়তুল মাল সম্পর্কে বয়তুল মালও আনিয়ে সামান হাজির করি দেন। কোনো সময় দেখছি জিহাদের ক্ষেত্রে সাহায্য লাগে, আমার আবু বক্করের গরো যেটা আছে ওটা তাই নিজে লইয়ায়। এর কারণে আবু বক্করের জিন্দগিটা বড় কষ্টে কাটিয়া যার, শরীরে কোনো বালা কাপড় নাই। ও সময় জিব্রাইল এখন ইয়া রাসূলুল্লাহ বুঝছি এর গতিকে হজরতে আবু বক্কর ডে খুদ আল্লাহ তার নিজে সালাম দিছন, কইছন জিব্রাইল যাও আমার আবু বক্কর ডে গিয়া কইও আমার পক্ষ থাকি সালামতি হোক। সুবহানাল্লাহ। এই আবু বক্করে এত সম্মান লাভ করলা কিভাবে? রাসূলুল্লাহর মহব্বতে, রাসূলুল্লাহর এশকার মহব্বতে হযরত আবু বক্করের দরজা কতটুক বুলন্দ হইছে, কতটুক তার সম্মান মর্যাদা জমিনও বাড়িছে। অত গরিবের পরে আবু বক্করে নমাজ ছাড়ছেন না, আলিয়ে নমাজ ছাড়ছেন না, ফাতিমা নমাজ ছাড়ছেন না। অত গরিব সাহাবিয়কলর জিন্দগি বড় কঠিন অবস্থায় কাটিয়া গেল, নমাজ ছাড়ছেন না। আমরারে আল্লাহ গরিবী হালত দিয়া বাবা পরীক্ষা করতে পারেন। বলে না আমরা টাকা পয়সা বেশ নাই, আমরা আবার কি ওর আল্লাহ কথা কইন নানি। আমি করিমগঞ্জ জেলা কারাগারের ভিতরে কয়েকবার গিয়ে ওয়াজ করছি। একবার গিয়া ঢুকলাম রমজান মাস, বুঝাইছেন, একবার রমজান মাস গিয়া ঢুকলাম, গিয়া দেখি একবারে বা হুসি একবারে গুয়া গাইতরা, বুঝাইছে লাল করিয়া। হই আমরা বাবা ইটা কি বাকি ঘুরে রোজা রাখরা, তুমি ইটা হাল্লত কি বলে আর হইও না আবু আল্লাহ একজন আসেননি। আমি বলে ইটা কিতা হয়, বড় বেকর গেছে। আবু আল্লাহ কইতরাই জানতে পারেন না। আমি বলে কিতো হয়েছি? আবু আল্লাহ কইতরানি, আল্লাহ কইতে কইতে মসজিদও কইছি, মুকামও কইছি, হইতে হইতে আর বাদে ফিট চালো 20 বছর উঠি গেছে গিয়া আবু আল্লাহরে ডাকি তাইনি, রোজা রাখতাইনি, ইটা বিলকুল নাই। এর কারণে বেটা গুছা করিয়া জেলের ভিতরে খালি খার আর দিন কাটার। নিজে দেখছি হইলাম রে বা না না, হজরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে জেল খাটিছন। থানরে চক্রান্ত করিয়া বিবি জুলাইখা কি করলো, থানরে চক্রান্ত করিয়া জেলের ভিতরে বন্দি করিয়া রাখলো। এটা একটা মুসিবত। তুমি সুন্নতি ইউসুফ মনে করিয়া জেলের মধ্যে থাকো, নিশ্চয় আল্লাহর দরবার বড় আরো কোন দুষ করছে লাগে আল্লাহ ঢুকাইছন। এর কারণে তোমার জেলর ঢুকিলে সুন্নতে ইউসুফ মনে করিয়া যদি জেল খাটো, আর যদি সবর করিয়া থাকো ইউসুফ নবীর জেলা আল্লাহ দরজা বুলন্দ করছন, তোমারও আল্লাহ দরজা বুলন্দ করবা। নিশ্চয় তার পিছনে বালাই আছে, লাগি তুমি তান তুষারোপ করিও না। আমরা দেশ কিছু মানুষে হয় আমরা গরিব মানুষ, আমরা আবু আল্লাহর কিলা ডাকিতাম বাইরে গরিব হদনি কইতা আল্লাহ মঞ্চরে যাচাই করিয়া থাকো। এর জন্য ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, খৌফ দি মুরাদ দিয়া থাকছে ডর। ডর বুঝাইছনি? দুশ্মন ফিস লাগাইয়া দিবা, দুশ্মন ফিস লাগাইয়া দিবা। দেখিছেন দুশ্মন খরে লাই গেছে গিয়ে ডরাইয়া আমারে ডাকেনি, দুশ্মন ফিসে লাগলে ওই সময় মানছে কিছু আল্লাহরে ডরায়। এর লাগি দুশ্মন করে লাগি গেলে ডরাইবা না, আর কোনোদিন দুশ্মনের বাই ফিরিবা না। বলে আমার লাগে দুশ্মনী করে তারে আমি কিছু টুনগুন করিয়া নষ্ট করিলাই। টুনগুন করাত কোনোদিন যাই না। রাসূলুল্লাহ কইছেন মিশকাত শরীফের হাদিস, ওয়াসির জাদুটুনা করিও না, জাদুটুনা করাই গুনাহ কবিরা, মানুষের জীবন নষ্ট করা। জীবন নষ্ট করার কারণে থাকছে বালা কাম করক। সেও আপনার লাগি দুশ্মনী করছে,